সকল খামারি ভাই ও বোনেরা, আশা করি সবাই ভালো আছেন। আমি সৈকত দাস আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল অ্যানিম্যাল হেলথ কেয়ার এচসিডি থেকে, ফেসবুক পেজ অ্যানিম্যাল হেলথ কেয়ার থেকে এবং ফেসবুক সৈকত দাস থেকে। নতুন ভিডিও নিয়ে আজকে আবার হাজির হয়ে গেলাম। আজকে আপনাদের সাথে শেয়ার করব আমেরিকান ডেয়ারির খুবই উন্নত মানের একটি বকনা বাছুর নিয়ে। চলেন বাছুরটি দেখে আসি। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন একটি বকনা বাছুর। এটার বয়স হয়েছে মাত্র 2.5 মাস। এটা আমেরিকান ডেয়ারির কৃত্রিম প্রজননকৃত 100% ফিজিয়ান দিয়ে কৃত্রিম প্রজননকৃত। এটার ভুল নাম্বার ছিল আমেরিকান 100% ফিজিয়ান জাত 11550 জাতের সিমেন্ট দিয়ে। এটা একটি বকনা বাছুর হয়েছে। বাছুরটির মান খুবই ভালো এসেছে। এটার মা সারাদিনে 8 থেকে 10 লিটার দুধ দিয়ে থাকে। তো এটাকে আমরা 100% ফিজিয়ান জাতের সিমেন্ট দিয়ে কৃত্রিম প্রজনন করিয়েছি। এটা থেকে আরও বেটার কিছু আশা করা যায়। আপনারা জানেন যে এখন সরকারি কিছু নীতিমালা প্রণয়ন করা হয়েছে, যে কারণে সব ফিজিয়ান জাতে 100% সিমেন্ট দিয়ে কৃত্রিম প্রজনন করা এখন নিষেধ। তো যেগুলোর দুধ কম দেয় ওইগুলাকে 100% ফিজিয়ান জাতের সিমেন্ট দিয়ে আপনারা কৃত্রিম প্রজনন করাবেন। আর যেগুলো বেশি দুধের গাভী, দয়া করে আপনারা সেই গাভীকে 100% ফিজিয়ান জাতের সিমেন্ট দিয়ে কৃত্রিম প্রজনন করাবেন না। তাতে করে আপনাদেরই মঙ্গল হবে। কারণ যদি বাংলাদেশের আবহাওয়ার সাথে ফিজিয়ান জাতটা মানানসই না, যদি এটার পার্সেন্ট কোনোভাবেই 70%-এর উপরে হয়ে যায়, তাহলে লাভের চাইতে ক্ষতির পরিমাণটাই বেশি হবে। আপনারা জানেন যে ফিজিয়ান জাতটা অনেক উন্নত জাত। এটার দুধের ক্যাপাবিলিটি অন্যান্য যে জাত আছে সেই জাত থেকে খুবই ভালো হয়। তার জন্য আমরা ফিজিয়ান জাতের উপরেই বেশি প্রাধান্য দিয়ে থাকি। কিন্তু ফিজিয়ান জাতটা বাংলাদেশের আবহাওয়ার সাথে অ্যাডজাস্ট খায় না অনেক সময়, তার জন্য আরও বেশি আমরা ক্ষতির সম্মুখীন হয়ে থাকি। তাই আপনারা আপনাদের খামারে কখন 100% সিমেন্ট দিয়ে কৃত্রিম প্রজনন করবেন তখন একটু ভেবেচিন্তে কাজ করবেন। আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওতে লাইক এবং বেশি বেশি কমেন্ট করবেন এবং অন্যকে দেখার সুযোগ করে দেওয়ার জন্য অবশ্যই আমার ভিডিওটি শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন, এই আশাই করছি।